আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বর্তমান প্রেক্ষাপটে অনেক কিছু করতেছি, অনেক কিছুই আমরা জানি না, অনেক কিছুই বুঝি না, যেগুলো আমাদের জানা দরকার, মানা দরকার। বিভিন্ন কুসংস্কারে আমরা জড়াই পড়তেছি, আমরা অপসংস্কৃতিতে জড়াই পড়তেছি। বর্তমানে একটা অপসংস্কৃতি হইল জানাজার ময়দানে বক্তব্য দেওয়া। এইটা একটা কুসংস্কার শুরু হয়েছে। জানাজার ময়দান না তো সেটা একটা বক্তব্যের মঞ্চ। আধা ঘন্টা 1 ঘন্টা বক্তব্য চলে, মনে হয় মুখে বক্তব্য না দিলে তার জানাজা কবুল হবে না, এমন একটা পর্যায়ে চলে আসছে। আর যায় এমন কথা বলতেছে, সে তো কথা বলতেই জানে না, সে জানাজায় আবার কি বক্তব্য দেয়। তার তো আগে জানাজা বক্তব্য দেওয়া শিখতে হবে, তারপরে জানাজায় বক্তব্য দিতে হবে। অনেক সবার কথা তো একটাই থাকে, যা বলে যে অমুককে আল্লাহ তাআলা জান্নাতের সর্বশ্রেষ্ঠ জায়গা দান করুন। আল্লাহ তাআলা মানুষের জন্য জান্নাতের যে জায়গাগুলো আছে, এই মানুষের জন্য দোয়া করার বিধানও আল্লাহ তাআলা কিন্তু শিখাই দিছে। আল্লাহ রাসূল বলছে, যখন তোমরা কারোর জন্য জান্নাত কামনা করো, তখন তার জন্য দোয়া কামনা করো জান্নাতুল ফিরদাউস। কি কামনা করতে হবে? অমুক ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস নসিব করো, এটা বলবো আমরা। কিন্তু যায় বলে কি সর্বশ্রেষ্ঠ স্থান তারে দাও। তাহলে আল্লাহ রাসূলের জায়গা কোথায়? জানা নাই তো কি বলে দোয়া করবেন, এটাও তো জানেন না। আবার বক্তব্য দেন কেন তাহলে? আর বক্তব্যের মধ্যে এই সকল জিনিসগুলো সরাইতে হবে। এগুলো শুরু করেন এলাকা ভিত্তিক শুরু করেন। জানাজায় কোনো ব্যক্তি কথা বলবে না, জানাজায় কথা বলবে 2টা শ্রেণীর লোক। এর মধ্যে একটা আছে যারা আলেম সমাজ আছে, তারা মানুষকে নসিহতের উদ্দেশ্যে কথা বলবে। কিসের উদ্দেশ্যে? নসিহতের উদ্দেশ্যে। যারা জীবিত আছে তাদেরকে উদ্দেশ্য করে, যে মরে গেছে তার জন্য তার কথা নাই, তারে বললে সে শুনবে, আমল করতে পারবে। যারা জীবিত আছে তাদেরকে নসিহত করবে। কতক্ষণ বলবে? যতক্ষণ কাতারটা সোজা হইতে লাগে। দেখা গেল যে কাতারটা সোজা করতে 5-10 মিনিট লাগে, তাহলে এই 5-10 মিনিটই, এমন না সে আধা ঘন্টা আগে মানুষকে দাঁড়া করায় রেখে বয়ান শুরু করবে, দরকার নাই। আধা ঘন্টা জিনিস জায়গায় দাঁড়ায় থাকা অনেক কষ্টের ব্যাপার। অনেক বয়স্ক মানুষ যায়, অনেক মাজুর মানুষ যায়, যাদেরকে আধা ঘন্টা দাঁড়াই করা রাখা হয়, তাকে কষ্ট দেওয়া হয়। আর কথা বলবে কারা? তার উত্তরাধিকারী, তার পরিবারের পক্ষ থেকে আর 2-1 জন কথা বলবে। এমন কেউ কথা বলবে যে তার দায় নিবে। তার প্রথম কথা থাকবে ওই মৃত ব্যক্তির যত ভুল ভ্রান্তি আছে তার জন্য ক্ষমা চাওয়া, তার পক্ষ থেকে মাপ চাওয়া, এবং যদি তার কোনো ঋণ থাকে সেই ঋণ তার গোছা নেওয়া। কিন্তু আজকালকে দেখা যায়, যখন ব্যক্তি মারা যায় তার সন্তান আইসা বলে আমার বাবা মারা গেছে, তাকে মাফ করে দিবেন। যদি কোনো ঋণ দেনা থাকে, আমি আছি, আমার ভাই আছে, চাচা আছে, জ্যাঠা আছে, বোন আছে, খালা আছে, খালু আছে, এই বইলা শেষ করে ফেলে। ওই মৃত ব্যক্তির উত্তরাধিকার কি ওর ভাই নাকি? উত্তরাধিকার তো সন্তান। তাহলে সে ভাইয়ের কথা বলে কেন? এর মানে সে টাকা দিবে না, সে তাল বাহানা করলো, এটা ছলচাতুরি করলো, আরো 5 জনের দেখায় বুঝাইলো আমি টাকা দিব না। বুঝতে পারছেন? এটা হলো লক্ষণ, সে টাকা দিবে না। তার উত্তরাধিকারী বলবে তার যত ঋণ আছে সেটা আজকে থেকে আমার, তার দায়িত্ব আমার, সেটা আমি পরিশোধ করব। যদি এটা বলে, ওই মৃত ব্যক্তি আল্লাহ তাআলা ঋণ থেকে তাকে মুক্ত করে দিবে। আর যদি কোনো ব্যক্তি দায় না নেয়, তাহলে সেই ঋণের ভার কিন্তু তার কাছেই থাকবে। সে যে ওই যে 10 জনের উপরে চাপাই দিল, 10 জন তো তার সম্পদের মালিক না। যখন একটা মানুষের সম্পদ থাকে, একটা মানুষ মারা যায়, তার যে সম্পদগুলো, এই সম্পদগুলো যখন বন্টন করা হয়, সবার আগে বন্টন হবে তার ঋণ। এই ঋণটা বন্টন করার পরে তারপরে তার সম্পদগুলো তার ওয়ারিশানরা ভাগ করে নেবে। কিন্তু আজকে দেখা যায় আমরা সম্পদ ঠিকই ভাগ করি, তার ঋণকে আমরা দিতে চাই না। আমরা জিজ্ঞাসা করি না কার কাছে দিব, কার কাছে নেব। তাহলে আমাদের দায়িত্ব হইল, যদি আমাদের কোনো নিকটাত্মীয় মারা যায়, তার যে বৈধ উত্তরাধিকার আছে
সে আইসা দায়িত্ব নিবে। কি দায়িত্ব? আমি তার ঋণ পরিশোধ করব। আপনি সময় নেন, 2 মাস 4 মাস আপনার সামর্থ্য অনুযায়ী সময় নেন, সময় নিয়ে আপনি টাকাটা দেন। এমন না ওই মুহূর্তেই দিতে হবে, তার আপনি তাকে বুঝায় শোনায় আপনি যেভাবে পারেন তার ঋণটা পরিশোধ করে নেন। হাতে ধরে পারেন, পায়ে ধরে পারেন, আপনি মওকুফ করায় আপনি ঋণ মুক্ত করেন। এটা হলো তার সন্তানের দায়িত্ব। কিন্তু আজকে আমরা সেই দায়িত্বগুলো পালন করি না। আপনি এলাকার থেকে শুরু করেন, যে আমরা এই মহল্লার থেকে শুরু করলাম, এই মহল্লায় ইমাম সাহেব আর তার উত্তরাধিকার ছাড়া আর কেউ বক্তব্য দিবে না। আধা ঘন্টা কাউকে দাঁড়ায় রাখা হবে না। আমরা এক একটা এলাকায় শুরু করি, এই বিদাতি পন্থা থেকে আমরা দূরে আসি। কারণ কি জানেন? যেখানে একটা বিদাত শুরু হবে সেখান থেকে একটা নেক কাজ চলে যাবে। কিভাবে? আজকে যখন আধা ঘন্টা আলোচনা হয়, আধা ঘন্টা দাঁড়ায় থাকতে থাকতে কোমরের মধ্যে ব্যথা শুরু হয়ে যায়। যারা বয়স্ক মানুষ তাদের তো হয়ই। আমি দাঁড়ায় থাকতে পারি না, 10-15 মিনিট দাঁড়ায় থাকতে পারি না। আমার বয়স তো আর 50-60 হয়েছে না। এমনি দাঁড়ায় থাকা যায়, কিন্তু কাতারে সোজা হয়ে দাঁড়ায় থাকাটা কিন্তু 10-15 মিনিট হলে ব্যথা শুরু হয়ে যায়। তখন বৈশাখে তো মাইস বই পড়ছে, ঠিক আছে না? তখন বাধ্য হয়ে দাঁড়ায় থাকতে হয়। এই যে আমরা দাঁড়া করে রাখি, এটা আমরা বন্ধ করে দিই। এতে কি হবে? এই যে দাঁড়ায় থাকা হয়, এতে মানুষের কষ্ট হয়। তখন জানাজার সালাম ফিরানির সঙ্গে সঙ্গে যার বাড়িতে চলে যায়, কারণ তার শরীরটা ব্যথা হয়ে গেছে। এখন সে মাটি দিতে যাবে, এই সময় নাই। কিন্তু আল্লাহ রসুল বলছেন যে জানাজায় অংশগ্রহণ করলো সে 1 কিরাত সওয়াব পাবে, আর যে দাফন কার্যে অংশগ্রহণ করলো সেও 1 কিরাত সওয়াব পাবে। তাহলে যারা চলে গেল তারা কিন্তু সেই সওয়াবটা পাইল না। তাহলে আমরা যদি আধা ঘন্টা দাঁড়া না করাইয়া, আমরা 5 মিনিট 7 মিনিট আগে দাঁড়া করাইয়া আমরা জানাজাটা শেষ করে ফেলতাম, তাহলে মানুষগুলো কিন্তু মাটি বেশি দিত। যেই লোকগুলো চলে যেত ওর মধ্যে একটা অংশ থাকতো মাটি দেওয়ার জন্য। কি সত্য কিনা বলেন? তাহলে আমরা যদি এই কাজটা চালু করি তাহলে ভালো না মন্দ? আমরা যে জানাজার ময়দানে বক্তব্য দেই, অনেক জায়গায় বক্তব্য হয় উনি এমন এক দলের কর্মী ছিলেন, উনি ছাড়া এই দলটাও চল, কিংবা উনি দলের জন্য অনেক কিছু করছেন, যে মারা গেছে ওর আবার দল কিসের? তো দেখি ওর কোনো দল আছে? ওর কোনো আওয়ামী লীগ, বিএনপি, জামাত এগুলো আছে নাকি? তার তো কোনো দলের পরিচয় হওয়ার কথা না, লিস্ট হয়ে যায়। বুঝতে পারছেন? তো এগুলো ঠিক না। এই কাজগুলো আমরা বন্ধ করার চেষ্টা করি। কারণ আমরা যদি বন্ধ করার চেষ্টা না করি, একটা সমাজ করেন, দেখবেন যে এই সমাজকে দেখে দেখে অন্য সমাজেরও শুরু করবে। আপনারা যদি সমাজ থেকে সিদ্ধান্ত নেন, কেউ সেখানে পণ্ডিত করতে পারবে না। না, এখানে বক্তব্য নাই। আমাদের এই সমাজের নিয়ম, এই সমাজে কেউ মারা গেলে এখানে ইমাম সাহেব আর তার উত্তরাধিকার ছাড়া কেউ কথা বলবে না। আর যদি বাইরে থেকেও বলতে চায়, তার মৃত ব্যক্তির যে ঋণ দানা আছে, দায় যদি কেউ নেওয়ার থাকে, সে আইসা বক্তব্য দেয়। তার উত্তরাধিকারে কি হইতে পারে? সামর্থ্য নাও থাকতে পারে। অনেকজন ধনী আছে, সে এসে বলে দেখ আমি তার ঋণ নিয়ে নিলাম, তাইলেও সে বক্তব্য দিতে পারে, অসুবিধা নাই। কিন্তু তার বিরুদ্ধে সত্য মিথ্যা বলা অনেক লোক আছে। দেখা যায় যে তার আচার আচরণের মধ্যে ভালো থাকে, মন্দও থাকে, মানুষের মধ্যে দোষগুণ মিললেই থাকে। কিন্তু আমরা তো তার সুনামগুলো বলি, দুর্নামগুলো বলি না। তখন কেউ কেউ মনে মনে রাগ করে, এই লোক তো এটা করছে, ওইটা করছে, এটা বলে না। তো ওর জন্য তো আমার একটাই কথা, সে ভুল করলে আল্লাহ মাফ করে দেয়। তার সুনাম করে এখানে 10 জনের সুনামের দরকার নাই। তার ভালো কাজ থাকলে সেটা আল্লাহ তাআলা জানে। আমাদের কাঁধে তো 2টা ফেরেশতা আছে, সেটা তো লেখা রাখছে, সেটা তো মুছে যায় নাই। সেখানে আমাকে বইলা মানুষকে শোনানোর প্রয়োজন নাই। কি কন? ঠিক কিনা? তাহলে আমাদেরকে এই বিষয়গুলো থেকে সাবধান হইতে হবে, সচেতন হইতে হবে। তাহলে আমাদের মধ্যে শৃঙ্খলা ফিরে আসবে। ইসলামের মধ্যে বিদআত, নতুন সৃষ্ট জিনিস, এটা পরিত্যাজ্য, এটা গ্রহণ করা যাবে না। যেটা আমাদের জন্য কল্যাণকর সেটাই আমরা গ্রহণ করব। এমন কিছু আমরা আবিষ্কার করলাম যেটা দ্বারা মানুষের কষ্ট ছাড়া কিছু বাড়ে না, ওইটা আমাদের প্রয়োজন নাই। মারা গেলে আমরা কি করি? মানুষ খাওয়ানোর জন্য তোড়জোড় শুরু করে দেই। এমনও জায়গা আছে যেই লোক মারা গেছে ওর সামর্থ্য নাই মানুষকে খাওয়ানো, তখন এলাকার কিছু দানবীর ব্যক্তি আছে, উদার ব্যক্তি আছে, যারা মনে করে আমরা বিরাট বড় নেতা,
মানে বিরাট বড় নেতা বলতে নিজের কিছু ভাবসাব মনে করে, টাকা তুলে চাঁদা তুলে, দেও 100 দেও 200, ওই লোকের বাপ মারা গেছে, কিছু খাওয়ানি নাই, কিছু খাওয়াবো আমরা। তো এই মাত বড়ির দায়িত্ব কারা দিছে তারে? টাকা তুললে খাওয়াইন লাগবো কোনো হাদিসে আছে? তুমি তুলতে পারো, টাকা তুললে মৃত ব্যক্তির পরিবারে দিয়ে দেও, তারা ক্ষতিগ্রস্ত, তারা খাক, এটা ঠিক আছে। আপনি তুললে মাইন্ড ছেড়ে খাওয়াবেন কারে? যাদের পেট ভরে 3 বেলা খায় ওদেরকে খাওয়াবেন। এই দায়িত্ব আপনাকে কারা দিছে? অন্তত মৃত ব্যক্তি যে মারা যায়, ওই তো এমনি পরিবার তো হতাশাগ্রস্ত হয়ে যায়। আল্লাহ রসুল বলছে ওই পরিবারকে তোমরা খাওয়াও। আমরা বানাইছি আমগরে তোরা খাওয়া, তোর বাপ মোর আমগরে খাওয়াইলাম, তুই খাওয়াইতি না? তো নিয়ম তো হইলো আমাদের প্রতিবেশীর দায়িত্ব হলো তাকে আমার খাওয়ানো। আমরা খাওয়ার জন্য তার উপরে চাপ শুরু করে দিই। কারণ একটা পরিবারে যখন একজন পরিবারে একটা লোক মারা যায়, তার পরিবার কিন্তু আর্থিকভাবে বিভিন্ন দিক থেকে চাপের মধ্যে পড়ে যায়। সে মানুষকে খাওয়াবে, যখন হাতে টাকা হবে খাওয়াবে, সমস্যা নাই। কিন্তু মৃত্যুর 40 দিন 50 দিনে এই যে মানুষ মিলে খাওয়াইতে হবো, গরু জবাই করতে হবো, খাসি জবাই করতে হবো, মানুষকে লোক মিলে খাওয়াইতে হবো, এইটা দ্বারা কোনো ফায়দা হবে না। দেখা যায় গ্রামের মধ্যে নারী পুরুষ আইসা সেখানে বসতেছে খাওয়ার জন্য, সেখানে লাভের পরিবর্তে লজ্জা ছাড়া কিছুই হইতেছে, পর্দার খেলাফ হইতেছে। এবং এই প্রত্যেকটা মৃত ব্যক্তির খাওয়ার আয়োজনের বাড়িতে গেলে মনে হয় যে ঈদের আয়োজন চলতেছে, সাজ রব, আত্মীয় স্বজন এসে ভরে গেছে, হাসি খুশি আনন্দ, মানে মরছে না তো ঈদ লাগছে। আপনি দেখেন বাড়িগুলোতে চাই কি অবস্থা। আপনি মানুষ কখন খাওয়ায়? আপনি বিয়ে করছেন, খুশির খবর মানুষ খাওয়ায়। আপনি রেজাল্ট করছেন ভালো, পরীক্ষায় পাস করছেন, খাওয়ায়। আপনি চাকরি পাইছেন ভালো, মানুষ খাওয়ায়। যে কোনো খুশির খবরে মানুষ খাওয়ায়। তো আপনার বাবা মারা গেছে, আপনি তো খুশিকে সম্পদ পাই গেছেন, তাই না? এই সকল বিদাতি কর্মকাণ্ড বাদ দেন, বাদ দিয়ে নেক কাজ করেন, যেটা মৃত ব্যক্তির জন্য কল্যাণকর সেটা করেন। আমরা মাদ্রাসা থেকে হুজুর এনে খতম করাই, কোনো লাভ নাই, বিন্দু মাত্র ফায়দা নাই, মৃত ব্যক্তি কোনো সওয়াব পাবে না। টাকার বিনিময়ে আপনি হুজুর এনে কোরআন খতম দিয়ে এলেন 10টা 20টা, কোনো ফায়দা নাই। টাকার বিনিময়ে কোনো ইবাদত গ্রহণ হবে না। লাভও যারা খাইলো অগরি লাভ হইল, আর কিছুই হয় নাই, মৃত ব্যক্তির কিছু হয় নাই। কারণ আল্লাহ রসুল বলে গেছে একটা মানুষ যখন মারা যায় তার সকল নেক আমল বন্ধ হয়ে যায় 3টা জিনিস ছাড়া: সদগায়ে জারিয়া, উপকারী এলেম, নেক সন্তান। এর বাইরে যত কাজ করবেন সেই মৃত ব্যক্তির কোনো ফায়দা হবে না। ফায়দা হবে যে খাওয়াইলো তার হবে, যে কাজ করলো তার হবে, কিন্তু মৃত ব্যক্তির হবে না। খাওয়াইছেন, সব পাইছেন, সব আপনার কাছে সামনে রয়েছে, মৃত ব্যক্তির কি হয়েছে? ওটা তো সদগায়ে জারিয়া না। তাহলে আমাদের এই জিনিসগুলো আমাদের খেয়াল করতে হবে। আর এই মৃত ব্যক্তির খাদ্য হলো কাদের হক? এই হকগুলো হলো যারা এতিম, অসহায়, ফকির, মিসকিন, এদের হক। আপনার ধনী ধনী মানুষ আইসা বসাই দেন, তারা না আসলেও মন খারাপ যে গেল না, মন খারাপ হইল, বাধ্য হয়ে খাইতেছে। এই সদগার খাওয়া, মান্নত খাওয়া তাদের হক না। তারাও তাদের জন্য যে খাদ্যটা নিষিদ্ধ সেই খাদ্যটা আপনি খাওয়াইতেছেন, সেটাও ঠিক না, বুঝলেন তো? অনেক বড় বড় আলেম আছে, এগুলো দাওয়াত খায় না। এখন অনেকে ঠিকঠাক খায় না, খাইলে কি ইমাম সাহেব আইলো না, দাওয়াত দিলাম। এই জন্য আমরা ইসলামের বিধান মাইনা চলার চেষ্টা করি। একজন মৃত ব্যক্তি মারা গেলে তার যে দায়িত্বগুলো আছে এগুলো আগে পালন করি। দেখা গেল আপনি সে খাওয়াইতে যে 20,000 টাকা খরচ করছেন, সেই 20,000 টাকা তার ঋণ থাকলে দিয়ে দেন আগে, আপনার 1000 গুণ সব হবে। সে খাওয়ার দ্বারা কিছুই হবে না যদি তার ঋণ থাকে। তার যদি কোনো ওয়ারিশ বন্টন করার বাকি থাকে, তার কন্যা আছে, তার বোন আছে, তাদের ওয়ারিশ যদি উনি বন্টন না করে যে আপনি সেটাকে বন্টন করেন। একটা ব্যক্তি যখন মারা যায় তার ঘরের মধ্যে 5 কেজি চাল থাকলে সেই চালটা রান্না করা নিষেধ, সেটা বন্টন করার আগে চাল 5 কেজি বন্টন করুন লাগবো, বাইবেল কয়টা, তারপরে তুমি বাক করে দেখাও। আর আমরা তো সেগুলো কিন্তু কোনো চিন্তা ভাবনা করি না। আমরা মনে করি যে ওই জনতার মঞ্চে বৈশা তার আধা ঘন্টা প্রশংসা করলে আল্লাহ তারে জান্নাতুল ফেরদৌস দিয়ে দিন। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।